আপনার হাতের মধ্যে যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোনটাকে দিয়ে আপনি প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটির একটা থাম্বনেল আপনি কিভাবে তৈরি করবেন এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা থাম্বনেল তৈরি করেন, থাম্বনেলের মধ্যে যেই সমস্ত লেখাগুলা দেন এই লেখাগুলা ঝাপসা হয়ে যায়, এটা কিন্তু এইচডি কোয়ালিটির হয় না। বা দেখা যাচ্ছে যে আপনি একটা ফিক্সার দিলেন, সেই ফিক্সারটা এইচডি কোয়ালিটির হলো না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একজন ভাই বন্ধু বা কোনো একজন মানুষের সামনে আমাদের ভিডিওগুলো যখন পৌঁছে যায় তারা কিন্তু এই ভিডিওগুলোতে ক্লিক করবে না। যে সমস্ত ভিডিওগুলো থাম্বনেলগুলো এইচডি কোয়ালিটির হয় না, ঝাপসা হয়, মানুষে মনে করে যে এটা নতুন ইউটিউবার, মাত্র নতুনভাবে কাজ শুরু করছে, থাম্বনেল তৈরি করতে পারে না, দেখেই কিন্তু বুঝে যাবে। আপনার থাম্বনেলটা দেখে অনেক ভাই বন্ধু রয়েছে তারা বুঝে যাবে যে আপনি নতুনভাবে কাজ স্টার্ট করছেন। যদি আপনি আপনার ভিডিওর থাম্বনেলটা আপনি যদি এইচডি কোয়ালিটির দিতে পারেন, প্রফেশনালভাবে দিতে পারেন, তাহলে ভাই মানুষে বুঝার আর সুযোগ নাই। আপনার ভিডিওতে ভিউ আসুক না আসুক, কিন্তু আপনার থাম্বনেলটা যদি এইচডি কোয়ালিটির হয়, ভালো হয়, আকর্ষণীয় হয়, তাহলে যে কোনো মানুষ সে যদি ইউটিউবে 10 বছরও কাজ করে আপনার থাম্বনেলটা দেখে যাতে সেই মানুষটা অবশ্যই ক্লিক করে। এখন ধরে নেন সাইফুল ভাইয়ের ভিডিওটা আপনারা দেখতে আসছেন এই কারণে যে আমার এখানে থাম্বনেলটা আপনার ভালো লাগছে, আমার থাম্বনেলটা ভালো লাগার কারণে হয়তো বা আপনি আমার ভিডিওটাতে ক্লিক করছেন, এই কারণে আমার ভিডিওটা আপনি দেখতেছেন। যদি থাম্বনেলটা যদি ভালো কোয়ালিটির না দিতাম, থাম্বনেলটা যদি আপনার পছন্দ না হতো, তাহলে আপনি ভিডিওটা দেখতেন না। তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করতেছেন এই ভিডিওগুলোর মধ্যে আপনি যে থাম্বনেলটা দিচ্ছেন সেটা আপনি কতটুকু এইচডি কোয়ালিটি এবং কি প্রফেশনালভাবে দিচ্ছেন যাতে একজন মানুষে ক্লিক করে। ধরে নেন আপনি আপনার ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু ভালো দিয়েছেন, ভিডিওর মধ্যে ভালো একটা ইনফরমেশন দিয়েছেন, ভিডিওর মধ্যে ভালো তথ্য দিয়েছেন যাতে মানুষের উপকার হয়, কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষের চার্জ দেওয়ার সাথে সাথে তার সামনে ভিডিওটা পৌঁছে গেল। আপনার থাম্বনেলটার মধ্যে কি হচ্ছে যে একটু গোলা কিসিমের দেখা যাচ্ছে, আপনি থাম্বনেলটা এইচডি কোয়ালিটির দিতে পারেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, সেটা উপরের দিকে ঠেলে দিবে। নিচে যেই এইচডি কোয়ালিটির থাম্বনেলটা রয়েছে, যে ভিডিওর মধ্যে হয়তো বা ভালো কোনো তথ্য দিতে পারে না, তারপরেও মানুষে কিন্তু সেটার উপরে ক্লিক করে শুধু একমাত্র থাম্বনেলের জন্য। ভাই থাম্বনেলটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য, একটা ভিডিও রেসে উঠার জন্য, আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ইউটিউব থেকে টাকা আয় করার জন্য শুধুমাত্র একটাই অবলম্বন, আর সেটাই হচ্ছে ভাই থাম্বনেল। এই থাম্বনেলটা দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও তৈরি করতে যদি 2 ঘন্টা লাগে, এডিট করতে যদি 1 ঘন্টা লাগে, আপনি 2-3 ঘন্টা চিন্তা করে একটা থাম্বনেল তৈরি করবেন। একটা থাম্বনেল তৈরি করবেন আপনি এইচডি কোয়ালিটির, একটা থাম্বনেল আপনি তৈরি করবেন প্রফেশনালভাবে ভাই, কারণ এই থাম্বনেলের জন্য ভিডিওটা ভাইরাল হবে। থাম্বনেলটা যদি খারাপ হয় তাহলে ভিডিওটা বসে থাকবে। ইউটিউবে নতুন একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে যে একটা ভিডিওর মধ্যে এখন থেকে 3টা থাম্বনেল লাগানো যাবে, যাতে আমরা ভালো করে কোনো থাম্বনেল তৈরি করতে পারতেছি না। এই কারণে ইউটিউবে বলতেছে যে আপনারা একটা ভিডিওর জন্য 3টা থাম্বনেল বানান, তাহলে যে থাম্বনেলটা মানুষের সবচেয়ে বেশি পছন্দ হবে সেই থাম্বনেলটা ইউটিউব অটোমেটিকলি সেখানে সেট করে দিবে। ভাই এটা এই কারণে ইউটিউবে বলেছে, অনেক ভাই বন্ধু রয়েছে তারা কিন্তু প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটির একটা থাম্বনেল বানাইতে পারে না, এই কারণে ইউটিউবে বলতেছে যে তোমরা 3টা বানাও, যেটা ভালো হবে সেটার দ্বারাই ভিডিওটা ভাইরাল হবে। এই কারণে বলতেছি ভাই থাম্বনেল এটা কিন্তু ভাই আসলে দুষ্টামির জায়গা না। থাম্বনেলটা যদি আপনি ভালো দেন তাহলে ভিডিওটা ভাইরাল হবে, আর থাম্বনেলটা যদি আপনার খারাপ হয় তাহলে আপনার ভিডিওটা কয়েকজন মানুষের সামনে যাওয়ার পরে ভিডিওটা বসে যাবে। আপনি ভিডিওটাকে যদি লাঠি দিয়েও ফিটান, ভিডিওটা দূর হবে না ভাই, কারণ থাম্বনেলের মধ্যে জোন নাই, থাম্বনেলের মধ্যে তেজ নাই, থাম্বনেলের মধ্যে আকর্ষণ নাই, যে একজন মানুষের সামনে ভিডিওটা যাওয়ার সাথে সাথে সেই মানুষটা যাতে ভিডিওটার মধ্যে ক্লিক করে ফেলে, এমন কোনো তেজ কিন্তু থাম্বনেলটার মধ্যে নাই, এমন এইচডি কোয়ালিটি থাম্বনেলটার মধ্যে নাই। এই কারণে ভাই অনুরোধ থাকবে, ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে থাম্বনেলের প্রতি। থাম্বনেলটা আপনি যত আকর্ষণীয় করে বানাবেন আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে, আশা করি বুঝতে পারছেন। চলুন তাহলে আমি আর কথা একদমই বাড়াবো না, আমি কাইন মাস্টার দিয়ে আপনাদেরকে একটা থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। ভাই কাইন মাস্টার দিয়ে দেখিয়ে দিব এই কারণে, দেখা যাচ্ছে যে আপনি যদি প্লে স্টোরে যান সেখানে অনেকগুলো অ্যাপস আপনি পেয়ে যাবেন, সেখানে চার্জ দেওয়ার সাথে সাথে হাজার হাজার অ্যাপস চলে আসবে, ফিক্সার্ট লেগে চার্জ দিলেও অনেকগুলো অ্যাপ চলে আসবে। আপনি যখন ওই সমস্ত অ্যাপস দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে ফিক্সারটা গোলা হয়ে যাচ্ছে, না হলে লেখাটা গোলা হয়ে যাচ্ছে, এটা এইচডি হচ্ছে না। কিন্তু আমরা যখন কাইন মাস্টার দিয়ে যখন একটা থাম্বনেল তৈরি করি সেইখানে আমার মন যা চায়, আমি যদি ফুল এইচডি দিতে যদি চাই তাহলে একেবারে 4K এইচডি দিতে পারবো ভাই। দেখা যাচ্ছে আইফোন দিয়ে যেভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারে ঠিক কাইন মাস্টার দিয়ে সেভাবে কিন্তু আমরা একটা থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাবো, একদম ফুল এইচডি দিয়ে দেখাবো ভাই। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে যে সাইফুল ভাই যেভাবে থাম্বনেলটা তৈরি করা দেখাইছে সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দেবেন, আর ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করবেন। অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন আমি আমার মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটির একটা থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন। দেখতে
পারতেছেন আমি রয়েছি অলরেডি কাইন মাস্টারের মধ্যে, দেখতে পারতেছেন। তো কাইন মাস্টার দিয়ে কিভাবে প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত জাস্ট আপনি এখানে যে লেয়ার অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, মিডিয়া অপশান প্লাস চিহ্ন যেটা রয়েছে, এই প্লাস চিহ্নটার উপর ক্লিক করবেন। আপনারা কাইন মাস্টারটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে আপনারা কাইন মাস্টার লিখে চার্জ দিবেন, তাহলে কাইন মাস্টার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। যদি কাইন মাস্টারে যদি কোনো লোগো থাকে আপনাদের কিভাবে সেটা দূর করবেন সেটা এই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব। অনেকের দেখা যাচ্ছে যে কাইন মাস্টারের লোগোটার জন্য আপনারা কাজ করতে পারেন না, ভিডিও এডিট করেন কিংবা থাম্বনেল ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে কাইন মাস্টারের লোগোটা থেকে যাচ্ছে। তো আমার এখানে নেই, আমি সেটাও দেখাচ্ছি কিভাবে দূর করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে আমি বলে দিব। এখানে জাস্ট প্লাস চিহ্নটির উপর আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো ইউটিউবের যে সমস্ত থাম্বনেলগুলো থাকে, ইউটিউবের সাইজ হচ্ছে যে 16/9 দেখতে পাচ্ছেন। যদি ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে লম্বা ভিডিও হলে তাহলে 9/16, আর যদি এভাবে দেন 1/1 তাহলে 1/1 আপনাদেরকে থাম্বনেলগুলো তৈরি করতে হবে। তো যাতে আমি ইউটিউবের ভিডিও থাম্বনেল দেখাবো এই কারণে 16/9 রয়েছে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি 16/9 এর উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে, তো মিডিয়ার উপরে ক্লিক করবেন ভাই। প্রথমে জাস্ট আমি মিডিয়ার উপর এখানে ক্লিক করে দিলাম। মিডিয়ার উপরে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এখানে সাদা রয়েছে, এখানে কালো রয়েছে, আপনার মন যেমন চায় তেমন একটা পিকচার আপনি এখান থেকে নিতে পারেন। জাস্ট আমি সাদাটার উপর এখানে ক্লিক করলাম, সাদাটার উপর ক্লিক করলাম, সাদাটা এখানে চলে আসছে। এরপরে উপরে একটা টিকমার্ক রয়েছে দেখতে পাচ্ছেন, এই টিকমার্কটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট আমি টিকমার্কটার উপর ক্লিক করে দিলাম, এখানে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো সাদা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এটাকে টেনে দিলাম, একদম শুরু থেকে আমি এটাকে টেনে দিলাম দেখতে পাচ্ছেন। এটাকে টেনে দেওয়ার পরে এখানে লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার রয়েছে জাস্ট এটা কালারটা একটু চেঞ্জ করি ভাই। সাদা কোয়ালিটির থাম্বনেল দিলে আবার দেখা যাচ্ছে মিলে যায়, তো এটার উপর ক্লিক করবো, ফিক্সার এটার উপর ক্লিক করবেন। এরপরে এখানে কালার রয়েছে দেখতে পাচ্ছেন, কালার উপর ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা কালার রয়েছে, জাস্ট আমি এই কালারটার উপর দিলাম। এরপর এখানে টিকমার্কটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে এইভাবে এখানে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর আবার এখানে টিকমার্কটা দিয়ে দিবেন, জাস্ট আমি এখানে টিকমার্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লেয়ার রয়েছে ভাই দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন, এখানে লেয়ারের উপরে ক্লিক করবেন। তো লেয়ার উপর ক্লিক করার পর জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে, উপরে যে মিডিয়া রয়েছে এই মিডিয়ার উপরে ক্লিক করবেন। আবারও আমরা চলে আসলাম গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর জাস্ট এখান থেকে প্রথমত একটা পিকচার নিব ভাই। তো জাস্ট এখানে অনেকগুলো পিকচার রয়েছে পিএনজি করা আমার অলরেডি, তো এখান থেকে আমার পিকচারটা আমি প্রথমে নিব দেখতে পাচ্ছেন। এরপরে এখানে কর্নারে ধরে আপনি এটাকে বড় করে দিবেন। জাস্ট আমি এটাকে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর আমি এদিকে নিয়ে আসলাম। এখন আমার পিকচারটা একটু গোলা কিসিমের হয়েছে বা একটু সাদা হয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এখন এইচডি কোয়ালিটি করব। এটা একটু জাপসা হয়েছে এবং কি একটু সাদা হয়েছে বুঝতে পারছেন। এরপর আমরা কি করব, এদিকে এটাকে একটু উপরের দিকে তুলবো। জাস্ট এটাকে একটু উপরের দিকে তুলবেন আপনারা। এদিকে উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, কালার অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দুইটাকে একটু বাড়িয়ে দিবেন ভাই। জাস্ট আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তো এরপরে এই পাশের যেটা রয়েছে এটাকেও আমি একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে উপরে যে টিকমার্কটা রয়েছে আমি টিকমার্কটা দিয়ে দিব ভাই। এখন দেখতে পাচ্ছেন আগে আমার পিকচারটা কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু কালার বাড়িয়ে দিয়েছি, সম্পূর্ণ এইচডি কোয়ালিটির হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কোনো জাপসা আর নেই বুঝতে পারছেন। এরপর জাস্ট আমরা যাব হচ্ছে লেয়ারে দেখতে পাচ্ছেন। এখানে আমি লেয়ার উপর ক্লিক করব, লেয়ার উপর ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে, মিডিয়ার উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন। মিডিয়ার উপর ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে আসবো। এখানে জাস্ট আমি এখান থেকে কিছু পিকচার নিব যাতে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, এই কারণে এখান থেকে কিছু পিকচার নিব দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো পিকচার রয়েছে অলরেডি। তো এখন ধরেন আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশন অপশন নিয়ে কথা বলবো বা একটা থাম্বনেল তৈরি করব। এই জন্য জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ছোট করব কেটে, এটাকে যাতে আমরা কেটে ছোট করব। এখানে দেখতে পাচ্ছেন কোফ রয়েছে, কোফের উপর ক্লিক করবেন। কোফের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কি করব, এটাকে একটু টেনে নিচের দিকে এটাকে আমরা টেনে দিলাম। এরপর উপরে এখান দিয়ে আঙ্গুল দিয়ে এরপর আপনি এটাকে উপরের দিকে তুলে দিবেন। জাস্ট এটা হয়ে গেছে। এরপর উপরে টিকমার্ক যেটা রয়েছে এটার উপরে টিকমার্কটা আপনারা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট এটাকে আমরা এখানে দিলাম, এটাকে আমরা একটু উপরের দিকে দিব যাতে মানুষের নজরে আসে। প্রথমত যাতে এটা মানুষের নজরে আসে যে আমরা অ্যাডস অন রিলস নিয়ে একটা থাম্বনেল তৈরি করেছি বা একটা ভিডিও আমরা
তৈরি করেছি। এরপর আপনি কি করবেন, এখানে জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন, আবারও আপনারা লেয়ারের উপর ক্লিক করবেন। আমি এখানে লেয়ারের উপর ক্লিক করে দিলাম। জাস্ট এখানে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে এখানে হ্যান্ড রাইটিং রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন আপনারা। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে ভাই। জাস্ট আমরা এখানে লাল একটা চিহ্ন দিব এখন। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে এই গোলাটার উপর আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসলাম। এখন আমি এটাকে এখানে টেনে দিব, এখানে টেনে দিব। দেখতে পাচ্ছেন জাস্ট আমি আঙ্গুল দিয়ে এখানে টেনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি এভাবে টেনে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। উপরে একটা টিকমার্ক দিয়ে দিলাম। আবার এটার উপর আমি ক্লিক করে দিলাম। এইদিকে একটু দিয়ে দিই, একটু এদিকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটু এদিকে দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু উপরে এই দাগগুলো বসাইবেন। এরপরে এখানে আরও কিছু হ্যান্ড রাইটিং রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর আবার এখানে ক্লিক করবেন। এরপরে এইখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার মাধ্যমেও জাস্ট আমরা এটাকে একটা তীর কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইভাবে একটা তীর এখানে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম যাতে আপনারা এই কাজগুলো করতে পারেন, তীর দিতে পারেন, দাগ দিতে পারেন। এই জন্য আপনাদেরকে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কারণ একটা থাম্বনেল সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এগুলো ইউজ করা লাগবে, না হলে কিন্তু হবে না। জাস্ট আমি উপরে যে টিকমার্কটা রয়েছে আমি এখানে টিকমার্কটা দিয়ে দিলাম। এটা হয়ে গেল। তো এরপরে জাস্ট আমরা এখানে কিছু লিখবো। এখানে ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন, ট্যাক্সের উপর ক্লিক করবেন। জাস্ট ট্যাক্সের উপর ক্লিক করার পর এখানে আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশন যে সেট আপ অপশন রয়েছে সেটাই আমরা এখানে লিখবো। জাস্ট এখানে অ্যাডস অন রিলস, অ্যাডস অন রিলসটা আমরা লিখলাম। জাস্ট এটাকে আমরা একটু টেনে বড় করতেছি। দেখতে পাচ্ছেন এটাকে আমরা টেনে এখানে বড় করতেছি, লেখাটা এখানে দিলাম। তো এরপরে কী করবেন, এখানে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা লেখা আপনি দিয়ে দিবেন। এখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফন্টটা বড় হয়ে গেছে। তো ফন্টটা আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। আমি এখানে অলরেডি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারেন। আবার এখানে পাশে টিকমার্ক যেটা রয়েছে এই টিকমার্কের উপর আপনি ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যে সমস্ত লেখাগুলা দিবেন আপনারা থাম্বনেইলের মধ্যে, লেখাগুলো যাতে একটু স্পষ্ট হয়, লেখাগুলো যাতে একটু স্পষ্ট বোঝা যায়, তাহলে মানুষের নজরে একটু বেশি পড়বে, বুঝতে পারছেন। আবার এখানে আমি টিকমার্ক দিচ্ছি। এরপরে এখানে সেট আপ দিব, অ্যাডস অন রিলসের সেট আপ, জাস্ট SET সেট আপ। জাস্ট আমি আপনাদেরকে এগুলো দেখানোর জন্যই কিন্তু এগুলো আমি তৈরি করতেছি। জাস্ট এরপরে দেখতে পাচ্ছেন সেট আপটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে কালারটা দিব হচ্ছে সাদা দিই। জাস্ট এখানে সাদাই থাক। এরপর আমরা ফন্টটা একটু চেঞ্জ করি, এটা আমরা একটু অন্যভাবে দিব। ফন্টটাকে জাস্ট আমরা এটা দিচ্ছি, ফন্টটাকে আমরা এইভাবেই দিলাম। দেখতে পাচ্ছেন ফন্টটাকে আমরা এইভাবে দিয়ে দিই। তো এরপর উপরে টিকমার্ক যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আবার লেয়ারে ক্লিক করলাম, মিডিয়ার উপর আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি চলে যাব ডাউনলোড অপশানে। এখানে কিছু পিকচার রয়েছে। জাস্ট অ্যাডস অন রিলসের অনেক সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত পিকচারগুলো দেওয়া লাগে। তো আমরা এখন কী করবো, এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করলে এটা কিন্তু গোলা আকারে কেটে যাবে। দেখতে পাচ্ছেন এটা গোলা আকারে কেটে গেছে। এরপর উপরে টিকমার্কটা দিয়ে দিবেন। এটাকে জাস্ট আপনারা কী করবেন, ছোটো করবেন। পাশে এখানে ধরলে কিন্তু এটা অটোমেটিক ছোটো হয়ে যাবে। যখন ছোটো হবে তখন আপনারা কিন্তু এই ফাঁস দিয়ে এগুলোকে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এই ফাঁসে এটাকে দিয়ে দিলাম, টিকমার্ক দিয়ে দিয়েছি। আবার আমি লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে আবার ক্লিক করলাম আমি। দেখতে পাচ্ছেন আবার আমি ডাউনলোডে গেলাম। যাওয়ার পর এখানে জাস্ট এগুলো আপনারা গুগল থেকে নামিয়ে নেবেন। এই সমস্ত ফিক্সারগুলো গুগল থেকে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন, যাতে আপনারা এগুলো থাম্বনেইলের মধ্যে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিলস এবং ফেসবুকের দুইটা ফিক্সার এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট এই দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখানে আবার ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু টাকার ফিক্সার আপনি এনে দিতে পারেন। মিডিয়ার উপর ক্লিক করলাম, করার পর জাস্ট আমি চলে যাব হচ্ছে যে ফেসবুকের। জাস্ট আমি ফেসবুকের ফিক্সারে চলে যাব। ফেসবুকে ফিক্সারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডলারের, এখানে দেখতে পাচ্ছেন ডলার একটা ফিক্সার রয়েছে। এটাকে আমি কি করব, এখানে নিচে দিয়ে বসিয়ে দিব যাতে এটা আকর্ষণীয় হয়। এটা যাতে সেট আপের কথা বলেছি, তার মানে ইনকাম রিলেটেড থাম্বনেইলটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আমি কি করব, একটু বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে আমি লাল কালি দিয়ে দেবো, উপরে দিয়ে একটা দাগ দিয়ে দিব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এটাকে একটু চিকন করে দিচ্ছি। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম এটাকে যাতে চিকন হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে এটাকে বসাই দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে আকর্ষণীয় করে বসাইতে হবে ভাই। দেখতে পাচ্ছেন আমি উপরে টিকমার্কটা দিয়ে দিলাম। এটা আকর্ষণীয় করে আপনাদের অবশ্যই দিতে হবে। যদি আকর্ষণীয় করে যদি একটা থাম্বনেইল যদি আপনি যদি না তৈরি করেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু ক্লিক করবে না ভাই। আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনও বলতেছি। তো এরপরে এখানে আপনি আরও অনেক কিছু দিতে পারেন। জাস্ট লেয়ার উপর ক্লিক করবেন। এরপরে ট্যাক্স রয়েছে, ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পাশাপাশি আপনারা এখানে আসবেন। এখানে কিছু হাইফেন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আসবেন।
এখানে আসার পর এখানে টিকমার রয়েছে দেখতে পাচ্ছেন, এই টিকমারটার উপর ক্লিক করবেন। জাস্ট আমি টিকমারটার উপর ক্লিক করলাম। তো টিকমারটার উপর ক্লিক করার পাশাপাশি দেখা যাচ্ছে যে লেখাটার পাশে আমরা এখানে টিকমারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার হয়ে গেছে। আবার লেয়ারে যাবেন, আবার টেক্সে যাবেন, যাওয়ার পর এখানে আবার আসবেন। এখানে আসার পর এখানে একটা ডলার আইকন রয়েছে দেখতে পাচ্ছেন। এই ডলার আইকনটা দিয়ে আমরা এটাকে আরও একটু আকর্ষণীয় করব থাম্বনেইলটাকে। জাস্ট এখানে আমরা একটা ডলার আইকন দিয়ে দিলাম। এখন ডলার আইকনটার কালারটা ইচ্ছে করলে আপনারা চেঞ্জ করতে পারেন, না হলে যেভাবে রয়েছে আপনারা সেভাবে এটাকে দিয়ে দিতে পারেন। জাস্ট এটা আর একটু ছোটো করে দিই, তাহলে এটা আর একটু মানাবে ভালো। জাস্ট আমরা এটাকে একটু ছোটো করে দিলাম, তাহলে এই জায়গাটার মধ্যে এটাকে মানাচ্ছে ভালো, দেখতে পারছেন। এইভাবে একটা থাম্বনেইল অবশ্যই আপনারা তৈরি করবেন। আবারও আমি মিডিয়াতে গেলাম, যাওয়ার পর জাস্ট এখন আমি ডাউনলোডে আসলাম। তো ডাউনলোডে আসার পর জাস্ট আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে আমরা আরও একটা ফিক্সার কিন্তু আমাদের এখানে দেওয়া যাবে, ইনকাম রিলেটেড একটা ফিক্সার রয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে যে সেইটাই। জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম। এরপরে আবার আমরা কোফে আসলাম। কোফে আসার পর জাস্ট এখানে আকর্ষণ করার জন্য এখানে কিছু আমরা ডলার দেখাবো ভাই, কারণ কোনো একটা কিছু আকর্ষণ করার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের কাজগুলো করা লাগবে। জাস্ট আমি এখানে ডলারের একটা ফিক্সার নিয়ে আসলাম। এটা আমি খুবই আকর্ষণীয় করে দিচ্ছি, দেখতে পারছেন। জাস্ট এটা এখান দিয়ে জায়গাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। এইভাবে আপনারা আকর্ষণীয় করে দিবেন। আবার টিকমার্ক দিয়ে দিলাম। লেয়ারের উপর ক্লিক করলাম, আবার এখানে হ্যান্ড রাইটিং রয়েছে, এখানে ক্লিক করলাম। জাস্ট এখানের উপর দিয়ে আবারও আমি এখানে লাল একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। লাল একটা চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম উপরের দিকে, জাস্ট একটু যাতে উঠে গেছে, এই কারণে আমি এটাকে একটু পরে নামিয়ে দিবে। জাস্ট এখানে ক্লিক করলাম, করার পর আপনারা কী করবেন, এটাকে একটু নামিয়ে দিচ্ছি ভাই, একটু নামিয়ে দিলাম, তাহলে এটা সম্পূর্ণ বরাবর হয়ে গেছে। এখন দেখেন এই থাম্বনেইলটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে গেছে, দেখতে পারতেছেন। এটার মধ্যে আপনি ইচ্ছে করলে আরও দারুণভাবে আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এখানে টেনে দিচ্ছি, এটাকেও আমি টেনে নামিয়ে দিচ্ছি। জাস্ট এটা উপরের লেখাটা থাকুক, কোনো সমস্যা নেই। আমি এখানে আরেকটা লেখা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে জাস্ট এখানে টিকমার্কটা রয়েছে, এটাকেও আমি সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম। জাস্ট এইগুলো দেখাচ্ছি হচ্ছে আপনারা বোঝার জন্য ভাই, আপনারা যাতে কাজগুলো শিখতে পারেন এই জন্য। জাস্ট আমি এখানে লিখবো এখন ফেসবুক ইনকাম। জাস্ট এখানে আমি ফেসবুক ইনকাম দিই, ফেসবুক ইনকাম রয়েছে। আপনারা এগুলো বাংলাতেও দিতে পারেন বা ইংলিশেও আপনারা এগুলো দিতে পারেন। এখন ধরুন আমি এখানে লেখাটা দিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে শিখাচ্ছি। তো এরপর আপনারা জাস্ট এখানে ফন্টটা চেঞ্জ করবেন। আমি ফন্টটা এখানে চেঞ্জ করলাম, একটু বড় করলাম, দেখতে পারছেন। এটা একটু নিচের দিকে আসবেন ভাই, একটু নিচের দিকে আসবেন। এখানে কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। নিচের দিকে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা দেখতে পারতেছেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে এটা আপনারা অন করে দিবেন। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে এটা আমি অন করে দিলাম। এখানে কিন্তু কালো চলে আসছে, কালো ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করবো ভাই। এটাকে আমি লাল দেব, দেখা যাক। এটাকে আমি লাল দিলাম, দেখতে পারছেন। এটাকে আমি লাল দিয়ে দিলাম। তো ইচ্ছে করলে আপনারা এইভাবে লেখাগুলোর নিচে দিয়ে যে কোনো একটা কালার আপনারা বসাইতে পারেন। এরপরে জাস্ট এখানে আরেকটা লেখা লিখি। জাস্ট এখানে আমি এখন বাংলাতে লিখি ফেসবুক ইনকাম। এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেসবুক ইনকাম, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে দেখতে পারছেন, এখানে ফেসবুক ইনকাম যেটা রয়েছে এটা দেখতে পারছেন। এখন আমরা এই লেখাটার নিচে দিয়েও একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব। তার জন্য এটাকে আমরা উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর এখানে দেখতে পারছেন জাস্ট আমরা এটাকে অন করে দিব। শুধুমাত্র আমরা এটাকে অন করে দিলাম। এরপরে দেখা যাচ্ছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা সাদা দিচ্ছি, দেখি কি হয়। সাদা দিলাম, দেখতে পারছেন। সাদা দিলে হচ্ছে না, কারণ লেখাটাও সাদা হয়ে যাচ্ছে, এই কারণে আপনাকে অন্য কিছু দেওয়া লাগবে। এই কালারটা দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই কালারটার উপরে কিন্তু আমি এখানে বসাইলাম সাদা কালার। জাস্ট আমরা এখানে ফন্টটা চেঞ্জ করি, এটা অনেকটা সিঙ্গেল হয়ে গেছে। ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আরেকটা ফন্ট রয়েছে, এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা একটা থাম্বনেইল তৈরি করতে পারবেন আকর্ষণীয়ভাবে। লেখাগুলো আপনারা একটু ভালো করে দেখেন, লেখাগুলো একদম এইচডি কোয়ালিটি ভাই। লেখাগুলো কোনো ঝাপসা রয়েছে, কোনো ঝাপসা নেই। লেখাগুলোর মধ্যে কোনো ঝাপসা কিছু আছে, কিচ্ছু নেই ভাই, একদম এইচডি কোয়ালিটির রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা কাইন মাস্টার দিয়ে যদি একটা থাম্বনেইল তৈরি করেন তাহলে এটা 100% এইচডি কোয়ালিটির হবে, একেবারে 100% এটা এইচডি কোয়ালিটির হবে, দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা কাজগুলো অবশ্যই করে নেবেন। এরপরে দেখা যাচ্ছে যে আপনি সব কিছুগুলো ঠিক করলেন, সবগুলো আপনি দিলেন, তাহলে এখন এটাকে সেভ করবেন কিভাবে? এখানে কোনো সেভের অপশান নেই। তো সেভ করার জন্য কি করবেন, প্রথমে যে একটা থাম্বনেইল নিয়ে আসছিলেন, একটা ফিক্সার নিয়ে আসছিলেন এখানে, সেটার উপরে ক্লিক করবেন। এখানে যেটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম, করার পর এখানে সেভ নামে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করবেন, আমি এটার উপর ক্লিক করে দিলাম। এরপরে উপরেরটাতে যখন ক্লিক করবেন তখন এটা সেভ হয়ে যাবে। জাস্ট এটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমাদের গ্যালারির মধ্যে চলে গেছে। এখন আমরা ইচ্ছে করলে ইউটিউবের যে কোনো একটা ভিডিওর মধ্যে এই থাম্বনেইলটা ইউজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।